হ্যালো এন্ড ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ইয়েস অ্যান্ড নো আপগ্রেডেশন। তোমাদের যে কাউন্সিলিং স্টার্ট হবে, সেই কাউন্সিলিং স্টার্ট হওয়ার পর তোমাদের একটা তিনটে প্রসেস হয়। সেই তিনটে প্রসেসের মধ্যে রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3। তো এর মধ্যে তোমার একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটা কি? ইয়েস আর নো আপগ্রেডেশন ফর্ম। তো এই ফর্মটা কিন্তু প্রত্যেকেরই ফিল আপ করা লাগবে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজে চান্স পাবে। তো সেটা কি করতে হয় কি না করতে সবটা আমি আজকে ভিডিওতে ডিটেলসে জানাচ্ছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইয়েস আর নো আপগ্রেডেশন ফর্মটা কি জিনিস আসলে এবং কি জন্য কাজে লাগে। ইয়েস আপগ্রেডেশন থেকে বুঝতে পারছো কি, যেটা আপগ্রেড তোমার ইয়েস করবে। আপগ্রেড কি করবে? ধরো তুমি কোনো একটা কলেজ পেয়েছো ফার্স্ট রাউন্ডে, তুমি যে চয়েসগুলো দিয়েছো, তুমি যে একটা চয়েস সিরিয়াল ওয়াইজ দিয়েছো, সেই সিরিয়ালের মধ্যে তুমি একটা ধরো কলেজ পেয়েছো, তার এভাবে কোনো একটা কলেজ আছে। তো সাপোজ আমি বলছি তোমাকে বোঝানোর জন্য, ধরো তুমি কোনো একটা গভর্নমেন্ট কলেজ হচ্ছে যেমন জেজিসি, ধরো মেবি কোনো জেজিসিতে তুমি ইসি বা মেকানিক্যাল কিছু পেয়েছো ধরো, এবং তোমার মনে হচ্ছে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার আর এর ওপরের যেগুলো আছে, ধরো তার উপরে তুমি দিয়েছো জেজিসিতে ইসি। তো তবে তুমি জেজিসিতে যখন ফার্স্ট রাউন্ডে কলেজটা পেয়েছো, ধরো বললাম কি মেকানিক্যাল, তো সেক্ষেত্রে যখন যাবে এখন ভেরিফিকেশন করাতে, ভেরিফিকেশন করাতে গেলে তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে জমা দিয়ে তুমি কি বলতে গেলে তুমি ভেরিফিকেশনটা করে নেবে। এবং তুমি চাইছো যে আমি অন্য যে কোনো কলেজ, দেখো আমি সেটা জেজিসি ইসি বললাম এমন নয়, তুমি যদি তার আগে ধরো তুমি চাইছো যে যাদবপুরে কোনো একটা অন্য ব্রাঞ্চ পাওয়ার চান্স আছে এবং সেটা তোমার চয়েসেবল, তোমার ক্ষেত্রে প্রেফারেবল যে আমি এইটা পেলে পড়বো যাদবপুরে। তো সেই লিস্টে যদি তোমার যেটা পেয়েছো তার অ্যাবাভ যেগুলো আছে, মানে যেগুলো উপর থেকে তোমার যেটা পেয়েছো তার উপরে যেগুলো আছে, সেইখানের মধ্যে কোনো একটা পাওয়ার চান্স আছে এবং তুমি ভাবছো যে আমি পাবো, সেক্ষেত্রে তুমি কি দিতে পারো? ইয়েস আপগ্রেডেশন। হ্যাঁ, ইয়েস আপগ্রেডেশন দিলে তোমার যে সিটটা ছিল সেটা ক্যান্সেল হবে না, তোমার সিটটা রিজার্ভ আপাতত রইলো। এবং তুমি যদি এরপরে কি হবে, সেকেন্ড রাউন্ড হবে, এবং সেকেন্ড রাউন্ড হওয়ার সময় যদি তুমি সেকেন্ড রাউন্ডে তোমার ওই যেটা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে তার উপরের কোনো কলেজ তুমি পেয়ে যাবে তোমার চয়েস অনুযায়ী, তাহলে তোমার সেই আগের কলেজের যে সিটটা ছিল সেটা ক্যান্সেল হয়ে তোমার নতুন যে সিটটা পেয়েছে রিজার্ভ, সেখানে চলে যাবে। তো তোমার ভেরিফিকেশন তো হয়ে রইলো। এবার রাউন্ড 2 তে গিয়ে তোমার যদি সেটা মনে হয় হ্যাঁ আমি সেখানে অ্যাডমিশন নিয়ে নেবো, তো তুমি সেক্ষেত্রে অ্যাডমিশনটা সে কলেজে নিয়ে নিতে পারো তখন সেকেন্ড রাউন্ডে গিয়ে। এরপর কথা বলবো যে নো আপগ্রেডেশন সেকেন্ড যে ফর্মটা সেটা নিয়ে। নো আপগ্রেডেশন কি? ইয়েস আপগ্রেডেশন তো বুঝতে পারছো তার অপোজিট কি হবে। মানে তুমি যদি চাও যে না আমি যে কলেজে একটা চয়েস, আমি যে একটা কলেজ পেয়েছি, আমি এই কলেজেতে এই ব্রাঞ্চেতেই ভর্তি হয়ে যাব, মানে অ্যাডমিশন নিয়ে নেবো, আমার আর মানে ফিউচারে আর অন্য কিছু অন্য কোনো চয়েস পড়বে বা অন্য কোনো চয়েস আমি যাব এরকম কোনো অপশন নেই। সেক্ষেত্রে তুমি কি করবে? নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করবে। তো এটা শুধুমাত্র কিন্তু ফার্স্ট রাউন্ড যারা দেবে, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাবে তাদের ক্ষেত্রেই লাগবে, তার অন্য বাকিদের লাগবে না। ফার্স্ট রাউন্ডে যারা যে কলেজটাতে তুমি ধরো পেয়েছো সেই কলেজে তোমাকে গিয়ে ভেরিফিকেশনের সময় একবারে সেটাকে দেখাতে হবে। তো এবার তুমি নো আপগ্রেডেশন দেবে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তোমার ভেরিফিকেশনটা তো হবেই, ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে নো আপগ্রেডেশন ফর্মটা দিয়ে দেবে, তার মানে তুমি আর কোনো ভেরিফিকেশন যেতে চাও না। তার সাথে একটা ফিজ ফিজ যেটা তোমাকে দেওয়া হয়, সিট অ্যাকসেপ্টেন্স ফি, কত, সেগুলো কি কি সেগুলো তোমাদের সবই নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। তো এই জিনিসগুলোকে তোমাকে মাথায় রাখবে এবং তারপর তুমি সেখানে অ্যাডমিশন প্রসেসটা করে তুমি সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো এই ছিল তোমার ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন। আশা করছি ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো ইয়েস আপগ্রেডেশন মানে তুমি আপগ্রেড করবে এবং নো আপগ্রেডেশন মানে তুমি আপগ্রেড করবে না, এবং আপগ্রেড না করার জন্য তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো, কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর যদি তুমি চাও যে ইয়েস আপগ্রেডেশন করতে, তাহলে তুমি কলেজে ভর্তি হবে না, কিন্তু তোমার ভেরিফিকেশন হয়ে রইলো। ভেরিফিকেশনের সময় একটা কাগজ দেয়, সেই কাগজটা তোমাকে সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ তুমি আপগ্রেড করে পাও, সেই কলেজে গিয়ে দেখালেই কাজ হয়ে যাবে, এবং তার বাকি প্রসেসটা মানে অ্যাডমিশন প্রসেসটা তুমি সেই কলেজে গিয়েই অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।